যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যাবে, সেখানে লাতের শাসন চলবে না, মানাতের শাসন চলবে না, তাগুতের শাসন চলবে না, ভারতের শাসন চলবে না, আমেরিকার শাসন চলবে না, হাসিনার শাসন চলবে না, মুজিবের শাসন চলবে না, কারো বাপের শাসন চলবে না, কারো নেতার শাসন চলবে না। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যাবে, সেখানে শাসন চলবে একমাত্র কার? বলে না, সেখানে শাসন চলবে একমাত্র কার? এজন্য আপনি মসজিদে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকে কেউ কিছু কইব না, কইব মাশাআল্লাহ হুজুর হাদিয়া দেন। আপনি খানকায় সারাদিন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ কিছু বলবে না। কিন্তু আপনি যখন রাজপথে দাঁড়িয়ে বলবেন তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ তো বলেন, জোরে বলেন, তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। যুবকরা এবার প্রস্তুতি নেন। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মসজিদে থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু খানকায় থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মিলাদে থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু জিকিরে থাকবে না, সংসদে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছেন না? শুনেন, আপনি কালিমা তয়্যিবায় যাবেন লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আমার নবী আছেন না নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কালিমা শাহাদায় যাবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, সাথে আমার নবী আছেন না নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি যাবেন আযানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আমার নবী আছেন না নাই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি কবরে যাবেন মা রাব্বুক ওয়া মা দীনুক, সাথে আমার নবী আছেন না নাই, ওয়ামান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আরে আপনি যখন হাসরের মাঠে যাবেন, আপনার নেতা হাসরের মাঠে আপনারে মনে রাখবে মিয়া, দুনিয়াতে আপনারে রাইকাতে হেলিকপ্টারে পলায়, ঠিক না বেটি? গত 15 বছর যারা বলতেন অমুক আমার রাজনৈতিক অভিভাবক, হ্যাঁ, আমার প্রিয় রাজনৈতিক অভিভাবক আছে না? গর্তে ঢুকছে নাই, শেষ, কারো খবর নাই। আমাদের নবী কত বড় নেতা, সুবহানাল্লাহ পড়েন, কিপটামে করে না। কুষ্টিয়া এদিকে আমার এই প্রথম আসা, কখনো আসি নাই। কারণ এবার যদি ভালো করে আপনারা সাপোর্ট না করেন তাহলে তো রামু না। ভালো করে বুঝেন, আমার নবী দেখেন আমাদেরকে কত ভালোবাসতেন, সুবহানাল্লাহ পড়েন। শুনেন, আমরা কারো বাপের স্লোগান দেই না, কারো নেতার স্লোগান দেই না, কারো দালালের স্লোগান দেই না, ভারতের স্লোগান দেই না, আমেরিকার স্লোগান দেই না। আমাদের স্লোগান হবে একটা, সেটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, আমাদের স্লোগান হবে একটা, সেটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, কেউ জয় বাংলা শিখান নাই, অমুকের স্লোগান শিখান নাই, তমুকের স্লোগান শিখান নাই। সব নবী এবং রাসূল দুনিয়াতে স্লোগান শিখিয়েছেন একটা, সেটা লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, সেটা লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন, আজকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, লা ইলাহা ইল্লাল্লাহর স্পিড নেই। আজকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি বিরিয়ানি খাওয়ার জন্য, ঠিক না বেটি? আজকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি জিলাপি খাওয়ার জন্য, ঠিক না বেটি? দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে, এই যুবকরা ভালো করে বুঝেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে বলেন নাই ক্ষমতা দেন, না বলেন নাই। তিনি বলেন নাই আমাকে অস্ত্র দেন, না বলেন নাই। আমাকে নেতৃত্ব দেন, না বলেন নাই। আমাকে টাকা দেন, না বলেন নাই। আমাকে সুন্দরী নারী দেন, না বলেন নাই। কি বলেছেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এ বনি হাশিম, এ কুরাইশ, এ বনি আব্দ মানাফ, এ সারা দুনিয়ার तमाम মানুষ শোনো, যদি দুনিয়া আখিরাতে সফল কাম হতে যাও, তন্ত্র একটা মন্ত্র একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। বলে না, তন্ত্র একটা মন্ত্র একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রশ্ন হইল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর কথা যখন বললেন, পুরা আরব তার বিরুদ্ধে কেন দাঁড়িয়েছে? তারা জানে